তিনটি কথা কখনো কাউকে বলবেন না, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কঠিন বিপদে পড়বেন। তিনটি কথা কোনো মানুষের কাছে শেয়ার করা যাবে না। নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, কোনো মানুষের কাছে, গ্রামবাসী, কারো কাছে আপনি কখনো এই তিনটি কথা শেয়ার করবেন না। করলে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন, যে কোনো সময় আপনার উপর বিপদ নেমে আসতে পারে, যে কোনো সময় আপনি মুসিবতে পড়তে পারেন। কাউকে কখনো আপনি কারো কাছে, কোনো মানুষের কাছে তিনটা কথা শেয়ার করবেন না। কারণ আপনি যখন কোনো মানুষের কাছে আপনার গোপন কথাগুলো, গোপন বিষয়গুলো, আপনার মনের কথাগুলো যখন আপনি কারো কাছে শেয়ার করেন, যার কারণে আপনার মনটা হালকা হয়। এই যে আপনি গোপন বিষয়গুলো অন্য মানুষের সাথে শেয়ার করলেন, তাকে আপনি প্রিয়জন ভেবে, আপনজন ভেবে, কিন্তু দেখা যাবে আজকে যারা আপনার আপনজন, একদিন কিন্তু তারা কিন্তু আপনার আপন নাও থাকতে পারে। একজন মানুষের সবাই কিন্তু সবসময় প্রিয়জন, আপনজন হিসাবে থাকে না। একটা না একটা সময় মানুষ কিন্তু পর হয়ে যায়, সম্পর্ক তিক্ত হয়ে যায়। সম্পর্ক কিন্তু সবসময় মানুষের একরকম থাকে না। এজন্য এই তিনটি কথা কখনো কোনো মানুষকে বলা যাবে না, কোনো মানুষের কাছে শেয়ার করা যাবে না। আমরা এই তিনটি কথা আমাদের ভিতরে লুকায়িত রাখবো, তাহলে এটাই আমাদের জন্য মঙ্গল, এটাই আমাদের জন্য কল্যাণকর, এতে আমাদের জন্য কামিয়াবি রয়েছে। কিন্তু কোনো মানুষকে বললে যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি, মুসিবতে পড়তে পারি। তিনটি কথা কখনো কারো কাছে শেয়ার করা যাবে না। প্রথম নম্বরে হলো স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো কোনো মানুষের কাছে ভুলেও কখনো শেয়ার করা যাবে না। আমাদের সমাজের অনেক মানুষ, অনেক যুবক যুবতী নতুন বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে বন্ধু বান্ধবীদের কাছে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ বিষয়গুলো, গোপন বিষয়গুলো বন্ধু বান্ধবীর কাছে গিয়ে শেয়ার করে, বলে আমার স্ত্রী এরকম ওরকম। স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো অন্য মানুষের কাছে ভুলেও কখনো শেয়ার করবেন না। এই বিষয়গুলো আপনি যাদেরকে আজকে আপন ভেবে, যাদের কাছে আপনি শেয়ার করতেছেন, একদিন কিন্তু তাদের সাথে আপনার আর সুসম্পর্ক নাও থাকতে পারে, সম্পর্কগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যেদিন তাদের সাথে আপনার সম্পর্কগুলো ভেঙে যাবে, সম্পর্কগুলো ঠিক থাকবে না, ওই দিন দেখবেন তারা কিন্তু আপনাকে লজ্জিত করার জন্য, অপমান করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য আপনাদের স্বামী স্ত্রীর যে গোপন বিষয়গুলো, গোপন কথাগুলো, অন্তরঙ্গ বিষয়গুলো তাদের সাথে আপনি শেয়ার করেছিলেন, ওই বিষয়গুলো তখন মানুষের মধ্যে কিন্তু প্রকাশ করে দিবে, জাহির করে দিবে। এই অন্তরঙ্গ বিষয়গুলো বলার কারণে আপনার স্ত্রীর মাথাটা হেড হয়ে যাবে, আপনার মাথাটা হেড হয়ে যাবে। আপনারা কিন্তু তখন অপমানিত হয়ে যাবেন, হেয় হয়ে যাবেন, মানুষের চোখে আপনারা ছোট হয়ে যাবেন। এজন্য স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো ভুলেও কোনো মানুষের কাছে কখনো শেয়ার করবেন না, কখনো বলা যাবে না। এটা অত্যন্ত একটা সেন্সিটিভ একটা বিষয়, স্বামী স্ত্রীর গোপন বিষয়। এসব কথা কখনো কোনো মানুষকে বলবেন না, তাহলে যে কোনো সময় আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। এই মুসিবত থেকে বের হওয়ার আর কি থাকবে না, কোনো উপায় থাকবে না। এজন্য প্রথম নম্বরে যে ভুলটা কখনো আমাদের করা যাবে না, যে কথাটা কখনো কোনো মানুষের কাছে শেয়ার করা যাবে না, সেটি হলো স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো, গোপন কথাগুলো, অন্তরঙ্গ বিষয়গুলো ভুলেও কখনো কোনো মানুষের কাছে শেয়ার করবেন না। দ্বিতীয় নম্বরে যে কথাটা কখনো কোনো মানুষের কাছে শেয়ার করবেন না, সেটি হলো আপনার পরিকল্পনার কথা। আপনি কি পরিকল্পনা করেছেন, আপনার অন্তরে কি পরিকল্পনা রয়েছে, আপনার অন্তরে কোথায় কি করার পরিকল্পনা রয়েছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনি কাউকে জানাবেন না। জানালে আপনি যে কোনো সময় বিপদে পড়বেন। দেখা গেল 10 বছর আগে, 15 বছর আগে একজনের সাথে আপনার ঝগড়া হয়েছিল, আপনি মনে করতেছেন তার সাথে আমার ঝগড়া হয়েছিল, মিটমাট হয়ে গেছে, আর তার সাথে আমার কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, এখন সে আমার বন্ধু। বন্ধু ভেবে আপনি তারে আপনার পরিকল্পনার কথাটা বললেন, আপনার মনের কথাটা বললেন। এই পরিকল্পনার সুযোগ সে কিন্তু আগেই থেকে কিন্তু গ্রহণ করবে, সে কিন্তু সুযোগ খুঁজবে কিভাবে সেই ঝগড়া বিবাদের প্রতিশোধ গ্রহণ করা যায়। এই মানুষটা কিন্তু ওই বিষয়টা নিয়ে কিন্তু সব সময় কিন্তু লেগে থাকবে। আবার আমাদের সমাজের অনেক মানুষ আছে, দেখবেন ফেসবুকে পোস্ট দেয়, অমুক জায়গায় যাচ্ছি দোয়া করবেন,
তমুক জায়গায় গেছি, আমার জন্য দোয়া করবেন। আপনি আপনার ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন সব রেখে আপনি অনেক দূরে গেছেন, যাওয়ার পর ফেসবুকে পোস্ট দিচ্ছেন আমি এখানে গেছি সেখানে গেছি। দেখা যাবে চোর আপনার বাড়ি এসে লুটপাট করে নিয়ে যাবে, চোর ডাকাত আপনার বাড়িতে এসে হামলা করবে। আপনার কিন্তু পারিবারিকভাবে আপনি কিন্তু অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এজন্য নিজের পরিকল্পনার কথা কখনো কোনো মানুষের কাছে শেয়ার করা যাবে না। 3 নম্বরে যে কথাটা আপনি কখনো কোনো মানুষের কাছে শেয়ার করবেন না, সেটি হলো নিজের পাপের কথা, নিজের গুনার কথা। এই কথাটা আপনি কখনো কোনো মানুষের কাছে ভুলেও কখনো শেয়ার করবেন না। শেয়ার করলে আপনি কঠিন মুসিবতের মধ্যে যে কোনো সময় পড়ে যাবেন, যে কোনো বিপদে আপনি পড়ে যাবেন। নিজের পাপের কথা কখনো কোনো মানুষকে বলবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং দুনিয়াবি এবং পরকালীন জীবনে উভয় জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের পাপের কথা মানুষের কাছে শেয়ার করা। আমরা যে গুনাহগুলো করি, যে পাপগুলো করি, আমরা যে অপরাধগুলো করি, এই অপরাধগুলোর কারণে আমাদের কিন্তু পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। খারাপ একটা প্রতিফল কিন্তু আমাদের আমলনামায় এসে জমা হয়। এই যে আমরা খারাপ কাজগুলো করি, গুনার কাজগুলো করি, সব কিছু কিন্তু দেখেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সব কিছু দেখেন, দেখার পরেও তিনি সব কিছু জানেন, জানার পরেও তিনি কখনো কোনো এই পাপের কথাগুলো, গুনার কথাগুলো কখনো কোনো মানুষের কাছে শেয়ার করেন না, কাউকে বলেন না। তিনি তো সব কিছু জানেন, সব কিছু দেখেন, দেখার পরেও জানার পরেও তিনি কাউকে বলেন না, সব কিছু গোপন রেখেছেন। কিন্তু আমাদের সমাজে এক ধরনের মানুষ রয়েছে, এক শ্রেণীর মানুষ রয়েছে, পাপ করার পরে, গুনাহ করার পরে নিজের ভিতরে আর ওই বিষয়গুলোকে লুকিয়ে রাখতে পারে না, দাবিয়ে রাখতে পারে না, যতক্ষণ পর্যন্ত অন্য মানুষকে বলবে না। বন্ধু বান্ধবী যতক্ষণ পর্যন্ত অন্য মানুষের কাছে শেয়ার করবে না, ততক্ষণ পর্যন্ত তাদের পেটের ভাত কিন্তু হজম হয় না। যার কারণে নিজের গুনার কথাগুলো, গোপন পাপের কথাগুলো অন্য মানুষের কাছে শেয়ার করে, অন্য মানুষকে বলে দেয়। আমার আল্লাহ বান্দার উপরে তখন কঠিন রাগ হয়ে যায়, ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ তোর পাপগুলো গোপন রাখলাম, কারো কাছে শেয়ার করলাম না। তুই যখন এই গোপনে পাপগুলো করেছিলি বান্দা, আমি দেখেছিলাম, আমি কাউকে বলি নাই, আমি তোর পাপগুলো গোপন রেখেছিলাম, কাউকে আমি বলি নাই। কিন্তু বান্দা তুই তোর পাপগুলো প্রকাশ করে দিলি মানুষের কাছে, অর্থাৎ তুই তোর পাপের জন্য অন্য মানুষকে সাক্ষী বানিয়ে নিলি। আমার আল্লাহ কঠিন রাগ হয়ে যায়। আবার এই পাপের কথাগুলো যখন আপনি অন্য মানুষকে বলবেন, অপরাধের কথাগুলো যখন আপনি অন্য মানুষকে বলবেন, এই আপনার প্রিয় ভাজন মানুষগুলো যখন আপনার বিরাগ ভাজন যখন হয়ে যাবে, তারা যখন আপনার বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে যাবে, দেখবেন তারা কিন্তু আপনার পাপের কথাগুলো, গুনার কথাগুলো তখন কিন্তু তারা অন্য মানুষকে শেয়ার করবে, অন্য মানুষকে বলে দিবে, যার কারণে আপনি লজ্জিত হয়ে যাবেন। এই কারণে নিজের পাপের কথাগুলো, নিজের গুনার কথাগুলো কখনো কোনো মানুষের কাছে শেয়ার করা যাবে না, কখনো কোনো মানুষকে বলা যাবে না নিজের পাপের কথাগুলো। আমরা যদি নিজের পাপের কথাগুলো অন্য মানুষকে বলি, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা থেকে জাহান্নামে দিয়ে দিবেন, নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, ওই মানুষগুলো জান্নাতে যাওয়া শুরু করবে। এক পর্যায়ে পেছন দিক থেকে ওই মানুষগুলোকে টেনে ধরা হবে, কিছু মানুষ তাদেরকে টেনে ধরবে, টেনে ধরার পর আল্লাহরে বলবে, আল্লাহ আপনি কারে জান্নাত দিয়েছেন? এই অমুক দিন চুরি করেছিল, অমুক দিন জেনা করেছিল, অমুক দিন অন্যের ক্ষতি করেছিল, আল্লাহ বিভিন্ন অপরাধ করেছিল, সব কিছু আমার কাছে স্বীকার করেছিল, আল্লাহ আপনি তারে কেমন করে আজকে জান্নাতে দিচ্ছেন? আল্লাহ তো জাহান্নামী, তার সমস্ত অপকর্মের সাক্ষী হলাম আমি আল্লাহ নিজেই। রব্বুল আলামিন তখন তার জন্য জান্নাতের ফয়সালা থেকে ওই মানুষটার জন্য তখন জাহান্নামের ফয়সালা করে দিবেন, নাউযুবিল্লাহ। এজন্য নিজের পাপের কথা, নিজের অপরাধের কথা, গুনার কথা কখনো কোনো মানুষের কাছে শেয়ার করা যাবে না। তাহলে 3টি বিষয়, 3টি কথা আমরা কখনো কোনো মানুষের কাছে শেয়ার করব না। তাহলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমরা কঠিন থেকে কঠিনতম বিপদের মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।